আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসলাম ফুলের রাজ্যে। এটা গদখালি না, এটা হলো বেজেরডাঙ্গা। আর বেজেরডাঙ্গায় কিন্তু ফুলের সমারোহ। এই দেখেন, এই গাছে কত ফুল ফুটছে বন্ধুরা। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে মানুষ গদখালি যায়। এখন আপনাদের গদখালি আর যাওয়া লাগবে না। এখন থেকে আপনারা এই বেজেরডাঙ্গায় কিন্তু ফুল এবং ফল দুটোই কিন্তু পাবেন এই নার্সারিতে। আর এই নার্সারি কিন্তু এনে আছে কি মরিয়াম নার্সারি। আর মরিয়াম নার্সারিতে আসলে কিন্তু এই গাছগুলো কিনতে পারবেন, এই ফুল গাছগুলো। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে আসলে খুবই ক্লান্ত হয়ে গেছি, কিন্তু করার কিছুই নাই। তারপরও আপনাদের কিন্তু ফুলের বাগানগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো, যতটুকু পারি চেষ্টা করব আপনাদের ঘুরে ঘুরে দেখানোর জন্য। তা দেখেন, এই পাশে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছ আছে। আসলে আমি অনেক ফল গাছের নাম আমি জানি না, বা ফুলের নামও আমি জানি না। আসলে একটা মানুষ যে সব কিছু জানবে আসলে এটাই কোনো বিষয় না। আসলে অনেকে অনেক কিছু জানতে পারে, আবার অনেকে নাও জানতে পারে। যা হোক, সামনে আছে আপনার ওই যে লাল লাল ফুল, ওইগুলো দেখতে অনেক সুন্দর। আর আমার সামনে যে রয়েছে হলুদ হলুদ ফুল, এই ফুলগুলোর নাম আমি জানি না, তবে এই ফুল গাছে কিন্তু অনেক কাঁটা আছে। আপনারা যদি মরিয়াম নার্সারিতে আসেন অবশ্যই এই ফুল গাছগুলো দেখতে পারবেন। এবং এই মরিয়াম নার্সারিতে কিন্তু ফুল গাছের দাম অনেক কম। যদি আপনারা ফুল গাছ কিনতে আসেন অবশ্যই মরিয়াম নার্সারিতে আসবেন, তাহলে অনেক কমে কিনতে পারবেন। তা বন্ধুরা, আসলে যে এত ফুলের গাছ, আমি আসলে সব ফুলের নাম জানি না। আর যেগুলো জানি চেষ্টা করব আপনাদের আসলে জানানোর জন্য, যে এই ফুল গাছের নাম এই ফুল গাছের নাম এই। ওই সামনে একটা ফুল গাছ দেখা যাচ্ছে আপনার লাল কালারের, ওটা আপনার লাল ফুল গাছ। ওই পাতাগুলো লাল লাল হয়। আর ওই যে ছোটো ছোটো যে লাল ফুল গাছ দেখা যাচ্ছে, এই ফুল গাছগুলো কিন্তু আপনার বাড়ির আঙ্গিনায় বেশিরভাগ গেটের সামনে দেখা যায়, বা ছাদের উপরে ফুলের টপে দেখা যায়। তা আপনারা যারা ফুল গাছ কিনবেন আমি অবশ্যই বলবো মরিয়াম নার্সারিতে আসবেন, অল্প টাকায় ভালো ভালো ফুল গাছ কিনতে পারবেন। আর একটা কথা কি জানেন, আপনারা এখানে কিন্তু আরও প্রায় 20-30টা নার্সারির দোকান আছে, ফুলের নার্সারির। তা আপনারা সব দোকানে এসে ঘুরে ঘুরে দেখবেন ভাই। এক দোকানে ঢুকে কিন্তু সব ফুল গাছ কিনবেন না। এই দেখ, এখানে কিন্তু আপনার একই ফুলের জাত, কিন্তু সাদা ফুলও আছে, লাল ফুলও আছে, এবং কমলা কালারের ফুলও আছে। 3 প্রকারের ফুল কিন্তু আছে, এক জাতের 3 প্রকার। তো আপনারা, আমি এই জন্য বলবো আপনারা ফুলের বাগানে এসে বা ফুলের নার্সারিতে এসে এক দোকানে ঢুকবেন না, মিনিমাম 4-5টা দোকান দেখবেন। দেখে আপনাদের যেখান থেকে ভালো লাগবে বা কম রেটে আপনারা ফুল গাছ কিনতে পারবেন, সেই দোকানে এসে কিন্তু ফুল গাছের চারা কিনবেন। এতে কিন্তু আপনি জিতবেন। তবে মরিয়াম নার্সারি কিন্তু অনেক ফুল গাছের দাম অনেক কম রাখে, বা ফল গাছের দাম অনেক কম রাখে। আপনারা যদি মরিয়াম নার্সারিতে কেনেন, তা আমি মনে করি আপনারা ঠকবেন না, জিতবেন। কারণ তারা খুবই চিপ রেটে গাছ বিক্রয় করেন। তা বন্ধু, এই একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো কলা ফুল গাছ। এই কলা ফুল গাছ কিন্তু খুবই সুন্দর একটি গাছ। এই গাছ কলা পাতার মতো লম্বা লম্বা পাতা, দেখেন কত সুন্দর, এবং দেখতে মনে হয় যে মনে হচ্ছে কলা ধরবে এই গাছে, কিন্তু না বন্ধুরা, এ হলো কলা ফুল গাছ। পাতাগুলো দেখতে অনেক সুন্দর। এই গাছে কিন্তু ফুলের মতো হয়, তো অনেক সুন্দর লাগে ফুলগুলো দেখতে। আর এগুলো আপনার পাতাবাহার গাছ, পাতাবাহার ফুল গাছ। এইগুলো কিন্তু আপনারা দেখবেন বেশিরভাগই গেটের সামনে বা বাড়ির আঙ্গিনা সাইডে কিন্তু দেখা যায়। আর এই দেখা যাচ্ছে মালটা, চায়না মালটা ফল গাছ। আর আপনারা যদি চায়না মালটা ফল গাছ কেউ লেবু কিনতে চান, তাহলে কিন্তু আপনার এই তাহারিম নার্সারিতে আসতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আমি বলবো আপনারা যদি একটুখানি কষ্ট করে বেজেরডাঙ্গা তাহারিম নার্সারিতে যান, মরিয়াম নার্সারিতে যান, তাহলে কিন্তু আপনারা এই মালটা মানে চায়না লেবু আপনারা কিনতে পারবেন। তার পাশে কিন্তু আসলে কদবেল গাছ আছে। কদবেল, যারা কদবেল খেতে চান, কদবেল খাওয়া প্রেমী, এক কথায় যারা ফল ভালোবাসেন, তারা কিন্তু কদবেল গাছ কিনতে পারেন। আর কদবেল গাছ কিন্তু একটু দেরিতেই ফল দেয়, কিন্তু আপনারা যদি একবার গাছটা লাগাতে পারেন, তাহলে আমার মনে হয় অনেক ফল পাবেন পরবর্তীতে। আর এইটা হলো মালটা লেবু গাছ, চায়না। দেখেন, এই লেবু গাছে অনেক বড় বড় লেবু ধরছে। এটা হলো বড় হাইব্রিড জাতের লেবু গাছ, খুব সুন্দর লেবু ধরছে এই গাছে। তা আমার কিন্তু আসলে লোভ লাগতেছে এই লেবু গাছ দেখে আমার লোভ লাগতেছে না, লেবু দেখে আমার লোভ লাগতেছে। তো আসলে কি বলবো ভাই, এই লেবু গাছ কিনতে হবে, তারপরে লেবু খাতে হবে। তো আসলে এই বাইরে বললাম যে ভাই শুধু লেবু বিক্রি করবেন, তাহলে ভাই ওই ভাই বলতেছে তাহলে এই গাছ কিনা কিনবেন, লেবু আপনি খালি। আমি বলছি ভাই তাহলে থাক ভাই, আমি লেবু আর খাবো না, আমি বাজার থেকে যে কিনে খাওয়ানি লেবু। যাই হোক, ভাইয়ের হাসি মুখে আমাকে বিদায় দিল, খুবই ভালো লাগলো। আসলে লেবু, এই গাছের থেকে যদি সে লেবু বিক্রয় করে, তাহলে এই গাছটা কিন্তু বিক্রয় হবে না।
দেখছেন কি একটা যন্ত্রণা। আসলে কথা আছে, যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। এখন আপনি যদি পরিষ্কার রাখেন জায়গাটা, কিন্তু সেই জায়গায় যদি আপনি ফলের গাছ লাগান, সেই গাছে যদি ফল হয় কিন্তু খেতেও অনেক সুন্দর লাগবে। তাই এই মরিয়াম নার্সারিতে কিন্তু দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো জায়গায় এই ভাই কিন্তু ফল গাছ লাগাইছেন, যে কারণে আর এই ফল গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে আপনারা আসেন, মরিয়াম নার্সারিতে আসেন, ঘুরে যান, তাহলে কিন্তু ভালো লাগবে। এবং আপনারা বলবেন যে আসলে না, ইব্রাহিম ভাই আসলে অনেক সুন্দর কথা বলছিল, এবং বাস্তবেও তাই। তা আর এই পাশে দেখেন আছে চাইলতে গাছ। আমার বাড়িও আছে চাইলতে গাছ, কিন্তু আমি আসলে কোনো দিন চাইলতে গাছে একটা সিঁড়ি নিই, আমারও ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই মরিয়াম নার্সারিতে আসবেন, চাইলতে গাছ কিনবেন। আর সামনে আছে ও যে দূরে দেখা যাচ্ছে আপনার এই আমড়া গাছ, তার সামনে আছে হলো কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা আমি খাই, কিন্তু এখন আমাদের বাসায় যে গাছটা ছিল কিন্তু কেটে ফেলাই দেওয়া হয়েছে, যে কারণে এখন আর কামরাঙ্গা খাওয়া হয় না। খুবই দুঃখজনক ব্যাপার। তাতেও আমার কোনো সমস্যা নেই, আমার বাড়ি ডেউ ফল গাছ আছে, আমি সেই ডেউ ফল খাই। আর এই পাশে আছে হলো আপনার কি গাছ জানো এটা বলে, ওই যে লম্বা লম্বাটা পাতা দেখা যাচ্ছে, বাট আমি ওই গাছের নাম আমি জানি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে একটা মানুষ সব গাছের নাম কিন্তু জানে না, এটাই বাস্তব সত্য কথা। আমি যতটুকু জানি আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি বা বোঝানোর জন্য চেষ্টা করছি। আর এই দেখেন সামনে এই একটা দেখা যাচ্ছে ছোট ছোট পাতা, এই যে ওটা কিন্তু বড়ই গাছ। আর বড়ই ফল আপনারা অনেকেই খেয়েছেন, এমন লোক নেই আসলে খুঁজে পাওয়া যায় না যে বড়ই খান না, এমন লোক খুবই কমই পাওয়া যায়। অনেকে আছেন খায় না ওই ভবিষ্যৎ, কিন্তু আপনার 99% লোক বড়ই ফল খান। যাক, আপনারা বড়ই ফল গাছ আপনারা লাগাবেন, ফল খেতে খুবই সুস্বাদু। আর এই পাশে এই যে লাস্ট যে আপনার ফুল গাছ, এই যে মাইক ফুল বলে, এই মাইক ফুল কিন্তু গেটের সামনে যদি আপনারা লাগান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই ফুল গাছ কিন্তু দেখেন আমার দেখে তাই ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে যাতে 10-12টা ফুল আমি ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু আসলে এই যাতে ফুল ছিঁড়া যাবে না। এই ফুল যদি আমি ছিঁড়ি আমার মনে হয় 1000 টাকা জরিমানা দিয়ে আসতে হবে। তো দরকার নেই, ওই 1000 টাকা জরিমানা না দিয়ে আমি এই বাজারে যে কটা ফল কিনে খাবানি তা তোমার লাভ আছে, আর দরকার কটা ফুল কিনে নিয়ে যাবানি, কিন্তু 1000 টাকা জরিমানার ভিতরে দেওয়ার মধ্যে আমি নাই। তা সর্বশেষ একটা কথা আমি বলতে চাচ্ছি, আপনারা আসেন মরিয়াম নার্সারিতে, এসে আপনারা ঘুরে ফিরে এবং ফলের গাছ এবং ফুলের গাছ এই দোকান থেকে আপনারা কিনে ক্রয় করুন। এবং আমার কথা বলবেন যে ইব্রাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি, ইনশাল্লাহ ভাইরা অনেক কম দাম নিবে আপনাদের কাছ থেকে, এটুকুনি আমি বলতে পারি নির্দ্বিধায়। আর একটা কথা বলবো, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফানি শট 804, এবং আমার ফেসবুক আইডি হচ্ছে এমডি ইব্রাহিম হোসেন। আরও আমার চ্যানেল আছে, বাট আমি ওই চ্যানেলের নাম আর বলবো না। আমার মেন যে চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফানি শট 804। এই চ্যানেলে আপনারা সবসময় নতুন নতুন ভিডিও পাবেন, এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা আমি যে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন, আর নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার ভিডিও দেখতে পারবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখাবেন।